এটা জীবনতলা নাই, ভাঙড়। মনে রেখে দেবে সওগাত বাবু, তোমার জীবনতলায় মোস্তানি দাও, ভাঙড়ে দেখাবে না। কত বড় মোস্তান বলে আইএসএফ এর জিনা হারাম করে দেবো। আমি এই বাচ্চা ছেলে ওনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। উনি ছোট ভাইজানকে প্রায় প্রায় বলে যে বাপের বেটা, মানে চার আনার নেতা, চার আনার নকুলদানা। ভাইজান উত্তর দেয় না। এখানেও একটা শিক্ষার প্রয়োজন আছে ভাই। 2 টাকার কয়েন দেখেছেন তো? 2 টাকার কয়েন পাকায় ফেলে দেবে, টং টং করে আওয়াজ হবে। আর 2000 টাকার নোট ফেললে আওয়াজ হয়? তা সওগাত মোল্লা হচ্ছে ওই 2 টাকার কয়েনের মতো, ও অল্পতেই ফুটুং ফুটুং। আর ভাইজান মানে 2000 টাকার নোটের মতো। শিক্ষা ওনার মাথায় আছে, পেটে আছে, সেই জন্য উনি তিড়িং বিড়িং করে না। তো সওগাত মোল্লার উত্তরটা আমি দিয়ে দিই যে উনি সবসময় বাপের বেটা বাপের বেটা বলে, তো ওই পিছনে 8-10টা বডি গার্ডলে মোস্তানি সবাই দিতে পারে ভাই। এই আমার মতো এরকম বিরোধী দলে এসে মোস্তানিটা দেখিয়ে যাও। ওনাকে 2026-এ বিধানসভায় মানে শাসকের ছত্র ছায়া থেকে বেরিয়ে আইএসএফের মতো নতুন একটা দল তৈরি করতে বলুন। দল তৈরি করে 2026-এ বিধানসভায় উনি ভাঙড় বিধানসভায় দাঁড়াক, আর আইএসএফের তরফ থেকে আমি দাঁড়াবো। ওনাকে যদি না হারিয়ে লেজে গোবরে করে ক্যানিংয়ে পাঠাতে পারি, আমি এক বাপের বেটা না। আসুক, নতুন দল তৈরি করুক, আর ভাঙড় বিধানসভায় দাঁড়াক। ওনাকে যদি না হারিয়ে ক্যানিংয়ে পাঠাতে পারি, আমি এক বাপের বেটা না। পারবে না চ্যালেঞ্জ গ্রহণ করতে। উল্টে কি করবে? এই মিরাজ বড় বড় কথা বলতেস, দে ওর জেলের ভেতর ঢুকিয়ে দে। ওয়েলকাম। আমি এই পলিহাট সবজি বাজারে স্টেজে দাঁড়িয়ে আছি, আসুন অ্যারেস্ট করুন আমার। এই যে সরকার চলছে, এরকম টাইমে জেল খাটাটা ভাগ্যের দরকার। ভাইজানকে 42 দিন জেল কাটিয়েছে, এতে ভাইজানের সম্মান নষ্ট হয়েছে? আমার তো মনে হয় না। ভাইজানের উল্টে সম্মান বেড়ে গেছে। মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে যে চোরেদের থেকে ভাইজানের সম্মান বেশি, উনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। কারণটা বলি, কাক দেখেছেন তো? কাক, কাককে কেউ খাঁচায় বন্দি করে ভাই? এখানে আছে কেউ কাককে খাঁচায় বন্দি করে? করে না। আর কাকের কাজ কি? কারুর মুরগির ফিলে, কারুর হাঁসের ফিলে চুরি করে এলে পালানো, তাই না? কাকের স্বভাব চোর। কাকের কেউ খাঁচায় বন্দি করে না। কিন্তু ময়না পাখি দেখেছেন? ময়না পাখিকে খাঁচায় রাখে কেন বলুন তো? ময়না পাখি কথা বলতে পারে। তা ভাইজানকে 42 দিন জেলে রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী, কেন জানেন? উনি হকের পক্ষে কথা বলে তাই। আর যেগুলো ঘুরে বেড়াচ্ছিল, যারা ভাইজানকে মেরেছিল, এদের স্বভাব কাকের মতো। কয়লা চুরি করে, গরু চুরি করে, বালি চুরি করে, টাকা চুরি করে, তেরপল চুরি করে, আরে বাচ্চাদের মিড ডে মিল চুরি করে। তাও এরা বাইরে করে, এরা হচ্ছে কাকের মতো স্বভাব। হকের পক্ষে বললে জেলে যেতে হবে, নতুন কিছু না। আসুন, ওয়েলকাম। আমার অ্যারেস্ট করো, যাবো জেলে, তৈরি আছি আমি। যাই হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আমাদের রাইনুল ভাইজান জিন্দাবাদ। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। এ আমাদের সকলের প্রিয় বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। এ আইএসএফ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। এ বিশ্বজিৎ যা ওয়েলকাম। এ বিশ্বজিৎ যা সুস্বাগতম। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ।
আচ্ছা, আমাদের মাঝখানে এসে উপস্থিত হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আচ্ছা আমাদের ভলেন্টিয়ার ভাই, যে সকল ভাইরা দায়িত্বে আছে, চেয়ার ভিতরে আছে, চেয়ারগুলো নিচে করে দিন যাতে সবাই বসতে পারে ভালো করে। রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আমাদের ভগবানপুর অঞ্চল সভাপতি আবুল ফারাক ভাই কিছু বলুন। অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন। গুটিগত কথা ছোট বলবো, কারণ আমাদের 21শে জানুয়ারি উদ্দেশ্য করে আজকের যে প্রস্তুতি মিটিং সেটা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা চাইব সামনে 21শে জানুয়ারি যে আমাদের গণতন্ত্র মর্যাদার লক্ষ্যে সবাই আমরা প্রতি বুথ থেকে যাওয়ার জন্য আহ্বান করছি। সবাই যাবেন, যেভাবে প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে আমরা আমাদের টোটাল ভাঙড়ব্যাপী যেভাবে প্রস্তুতি নিয়েছে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করব। এখানে আমাদের বিশ্বজিৎদার আইনুদ্দা আছে, বক্তব্য রাখবেন, আমরা শুনব। আমি বেশি বক্তব্য দেব না, এতেই শর্ট করছি, যেহেতু আমি একটু সমস্যায় আছি আমার পায়ে, এজন্য আমি বেশি লম্বা চৌড়ো বক্তব্য দিব না, এতেই শর্ট করছি। এরপর আমাদের রাইনুর ভাইকে আমরা সংবর্ধনা করে নিচ্ছি। আমাদের রাইনুর ভাইকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের আলাউদ্দিন মোল্লা। আলা ভাই, সকলে একটু হাত তুলে দিন। হাততালি দাও, কি হলো? সবাই দিচ্ছিল, তোমরাও দাও। হ্যাঁ, এরপর আমাদের রাইনুর হক মহাশয়কে উত্তরী দিয়ে সংবর্ধনা করছেন আমাদের পুলেরহাট 2 অঞ্চল সম্পাদক আবু হোসেন মোল্লা। আবু হোসেন ভাই। আচ্ছা, আবু হোসেন ভাই নেই, আমাদের রহমান মল্লিক সাহেব আসুন। একটু হাততালি দিয়ে আমরা সবাই